এখন মার্কেটে তিন ধরনের মোবাইল পেয়ে যাবেন, ফ্ল্যাগশিপ স্মার্টফোন, মিডিল রেঞ্জ বাজেট স্মার্টফোন, এছাড়াও রয়েছে লোয়েস্ট বাজেট স্মার্টফোন। এবং প্রত্যেকটা ব্র্যান্ডের তরফ থেকে এই তিন ধরনের মোবাইল বেরিয়ে থাকে। তবে ওয়ানপ্লাসের তরফ থেকে আপনার লোয়েস্ট বাজেট মোবাইল পাবেন না, সিম্পলি সেটি মিডিল রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন। স্যামসাং এর তরফ থেকে লোয়েস্ট থেকে শুরু করে প্রায় সমস্ত ফোন পেয়ে যাবেন, শাওমি লোয়েস্ট থেকে শুরু করে সমস্ত সিরিজের মোবাইল পেয়ে যাবেন। এছাড়াও ওপো, ভিভো, রিয়েলমি সমস্ত ব্র্যান্ডের তরফ থেকেই আপনারা ফ্ল্যাগশিপ থেকে লোয়েস্ট বাজেটের ফোন স্মার্টফোন পেয়ে যাবেন। তবে এখন একটি কথা, যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং মিডিল রেঞ্জে বাজেটের স্মার্টফোন ফিউচারগুলি এমন দিয়ে থাকে যে দুটি ফোনের তফাৎ বোঝা যায় না। কারণ এই সময় যদি আপনারা একটি রিয়েলমি ফোন নিতে যান, রিয়েলমি ফোনে 120x জুম পেয়ে যাবেন এবং তেমনই কোয়ালিটি স্যামসাং ফোনে পেয়ে যাবেন। তবে 1 লাখ থেকে 1.5 লাখ খরচ করে কেন একটি আপনারা স্যামসাং এর মোবাইল নিতে যাবেন? কারণ রিয়েলমির মতো ব্র্যান্ডের তরফ থেকে মিডিল রেঞ্জের ফোনেই পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং 120x জুমের সঙ্গে। এই ভিডিওতে বলবো মিডিল রেঞ্জের ফোন, লোয়েস্ট বাজেট ফোন এবং হাইয়েস্ট বাজেট কিংবা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে এবং ফ্ল্যাগশিপ ফোন এই লোয়েস্ট এবং মিডিল রেঞ্জের তুলনায় কতটা হাই কোয়ালিটি এবং কতটা স্পেসিফিক ভালো ইকুইপমেন্ট দিয়ে থাকে। চলুন প্রথমে শুরু করি লোয়েস্ট বাজেটের ফোন। লোয়েস্ট বাজেটের ফোন শাওমি, ভিভো, ওপো এছাড়াও স্যামসাং এর তরফ থেকে পেয়ে যাবেন। তবে এই ফোনগুলিতে ডিসপ্লে ততটা ভালো দেয় না, এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে থাকে, প্রসেসরও ততটা ভালো দেয় না এবং তার সঙ্গে ব্যাটারি বেশি পরিমাণে দিয়ে থাকে। কারণ এই ফোনে বেশি পরিমাণে ব্যাকআপ দেওয়ার কারণ এই ফোনগুলি যারা বেশিরভাগ মোবাইল ইউজ করে না, একবার চার্জ দিলে সেই ফোনগুলি যেন বেশি দিন চালাতে পারে। যেমন বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের জন্য এই লোয়েস্ট বাজেটের ফোন দেওয়া হয়ে থাকে এবং এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট কিংবা সামান্য পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে এবং র্যাম, রম, স্টোরেজ প্রায় সমস্ত কিছু কম হয়ে থাকে। তো এক কথায় বলা যায় যে লোয়েস্ট বাজেটের যে ফোনগুলি হয়ে থাকে সেই ফোনগুলি নর্মাল ইউজারদের জন্য বানিয়ে থাকে এবং এই ফোনগুলিতে গেমিং করা যায় না। এখন আসি মিডিল রেঞ্জের ফোন। তো মিডিল বাজেটের যে ফোনগুলি হয়ে থাকে এই সময় যে বেরোচ্ছে সেই সমস্ত ফোনগুলিতে ফ্ল্যাগশিপের যে ফোনগুলি হয়ে থাকে স্যামসাং থেকে শুরু করে ওয়ানপ্লাসের ফোনে যে সমস্ত ফিচার দিচ্ছে সেই সমস্ত ফিচার এখন মিডিল রেঞ্জের বাজেটের ফোনে পেয়ে যাবেন। এবং এই মিডিল রেঞ্জের বাজেটের ফোন রিয়েলমির তরফ থেকে 120x জুম পেয়ে যাবেন, এছাড়াও এমআই এর তরফ থেকে ভালো ফিচার পেয়ে যাবেন, এছাড়াও ভিভো, ওপো মোবাইলে যে সমস্ত ক্যামেরা দিচ্ছে মিডিল রেঞ্জের বাজেটের ফোনগুলিতে তেমনই ক্যামেরা ফ্ল্যাগশিপ মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মিডিল রেঞ্জ এবং এই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পার্থক্য কি। দেখুন মিডিল রেঞ্জের যে ফোনগুলি আছে সেই ফোনগুলিতে একটি ভালো প্রসেসর দিয়ে থাকে, একদম হাই কোয়ালিটি বলবো না, যে মিডিল রেঞ্জের যে প্রসেসরগুলি হয়ে থাকে সেই প্রসেসর দিয়ে থাকে এবং এই প্রসেসরের সঙ্গে গেম থেকে শুরু করে ভিডিও এডিটিং, ফটো এডিটিং প্রায় সমস্ত কিছু অনলাইন স্ট্রিমিং হয়ে থাক কিংবা আরও অন্য হার্ডকোর কাম হয়ে থাক সমস্ত কিছু এই মিডিল রেঞ্জের ফোনে ইউজ করা যেতে পারে এবং এই ফোনে তেমন কিছু প্রবলেম হয় না। এবং তার সঙ্গে এই ফোনগুলিতে র্যাম 8GB থেকে 12GB দিয়ে থাকে। তার সঙ্গে এই ফোনে যে ডিসপ্লে অনেক সময় ফ্ল্যাগশিপ যে ফোনে যে ডিসপ্লে হয়ে থাকে সেই ডিসপ্লের মতো এই মিডিল রেঞ্জ বাজেটের ফোনগুলিতে ডিসপ্লে পাওয়া যায় এবং তার সঙ্গে প্রসেসর তো ভালোই দিয়ে থাকে এবং তার সঙ্গে এর ব্যাটারি ব্যাকআপ কিংবা ফাস্ট চার্জার প্রায় সমস্ত কিছুর সাপোর্ট দিয়ে থাকে, র্যাম, রম, স্টোরেজ সমস্ত কিছু হাই কোয়ালিটি দিয়ে থাকে। তবে এখন এই মিডিল বাজেটের ফোন নেওয়ার পরেও সেই ইউজারটি কেন একটি ফ্ল্যাগশিপ ফোন নিতে যাবে? হ্যাঁ, এখানে অনেক কারণ রয়েছে। কারণ মিডিল রেঞ্জের বাজেটের যে ফোনগুলি হয়ে থাকে সেই ফোনগুলি হ্যাঁ সত্যিই ভালো হয়ে থাকে, ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হয়ে থাকে। তবে এই ফোনগুলি লং লাস্টিং হয় না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এই ফোনগুলি লং লাস্টিং হয় না। এবং এই লং লাস্টিং হয় না কারণটা কি? এই ফোনে যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হয়ে থাকে সমস্ত কিছু ভালোই ব্যবহার করে থাকে। তবে যখন এই ফোনগুলিতে সফটওয়্যার আপডেট দেয়, সফটওয়্যার আপডেট দেওয়ার পরেই এই সফটওয়্যারগুলি যখন ফোনে রান করা হয়, রান করার পরে হার্ডওয়্যারগুলি কমজোরি হয়ে যায়। কারণ নতুন নতুন যে সফটওয়্যার বেরোচ্ছে সেই সফটওয়্যারগুলি সেই ফ্ল্যাগশিপ ফোনের বেস্ট করেই বেরোচ্ছে। এছাড়াও রয়েছে ক্যামেরা পারফরমেন্স ল্যাগ। সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ফোন গরম হচ্ছে, ফোন গরম হলে গেমিং ততটা করতে পারবেন না এবং তার সঙ্গে প্রবলেম দেখা দিচ্ছে ক্যামেরা। যে ফোনে আপনারা ভালো একটি ক্যামেরা নিতে পারতেন, সফটওয়্যার আপডেট দেওয়ার পর দেখা যাচ্ছে ক্যামেরা খুললেই মোবাইল বেশি গরম হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে ফটো কিংবা ভিডিওর কোয়ালিটি আগের মতো আসছে না। সফটওয়্যার আপডেট দেওয়ার পরেই এই ধরনের প্রবলেম হয়ে থাকে মিডিল রেঞ্জের ফোনে। এবং মিডিল রেঞ্জের ফোনে যে সমস্ত ইকুইপমেন্ট র্যাম, রম, স্টোরেজ, ব্যাটারি এবং চার্জার সমস্ত কিছু ভালো দিয়ে থাকে। তবে এই ফোনগুলি বেশি দিন টেকসই হয় না। টেকসই হয় না কারণ এই ফোনগুলিতে একবারে আপডেট আসলেই সেই ফোনগুলি পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এখন আসি ফ্ল্যাগশিপ কিংবা হাই বাজেটের ফোন। স্যামসাং থেকে শুরু করে ওয়ানপ্লাস, নাথিং প্রায় সমস্ত কোম্পানির তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন।
যাবেন। যদি ক্যামেরার কথা বলা হয়, স্যামসাং ফোনে 120x জুম পেয়ে যাবেন এবং রিয়েলমির সঙ্গে যদি কম্পেয়ার করা হয় দুটি ফোনে প্রায় একই ক্যামেরা পেয়ে যাবেন। তবে ক্যামেরা একই পেলেও যদি স্পেসিফিকভাবে দেখা যায় একটু হালকা ভালো ক্যামেরা দিয়ে থাকবে যেটি স্যামসাং এর তরফ থেকে। তবে এমনি নর্মাল চোখে দেখলে তেমন ডিফারেন্স পাবেন না। এছাড়াও রয়েছে ওয়ানপ্লাস এর তরফ থেকে। ওয়ানপ্লাস এর ফোনগুলিও আপনারা ভালো ক্যামেরা পেয়ে যাবেন, স্টোরেজ, র্যাম, রম প্রায় সমস্ত কিছু হাই কোয়ালিটি পেয়ে যাবেন। যে মিডিল রেঞ্জের যে ফোনে যে স্টোরেজ দেওয়া থাকে তার থেকে আপনারা ডবল পেয়ে যাবেন, যেটি হায়ার বাজেটে। র্যামের কথা বললে র্যামও আপনারা ডবল পেয়ে যাবেন, সেটি হায়ার বাজেটে এবং তার সঙ্গে সমস্ত কিছু একটি স্পেসিফিক ইকুইপমেন্ট ফ্ল্যাগশিপ ফোনে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে এআই ইনবিল্ট। মিডিল রেঞ্জের ফোনগুলিতে ততটা সাপোর্ট পাবেন না যেটি ফ্ল্যাগশিপ ফোনে পেয়ে যাবেন। স্পেসিফিক সিস্টেমের সাপোর্ট, যেমন ভয়েস কিংবা অটোমেটিক যে কল আসছে সেই কলটির ভয়েস অটোমেটিক একটি অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। এছাড়া রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার, এছাড়া রয়েছে আরো বিভিন্ন ধরনের এআই এর কামাল, যেগুলো আপনারা মিডিল রেঞ্জের ফোনে পাবেন না। এছাড়া রয়েছে ক্যামেরা অপশনে বিভিন্ন ধরনের ফিল্টার, আরো ক্যামেরার তরফ থেকে বিভিন্ন ধরনের ফাংশন পেয়ে যাবেন যেটি হয়তো মিডিল রেঞ্জের ফোনে পাবেন না। এবং এই ফোনগুলি বেশি দিন টেকসই হয়ে থাকে এবং এই ফ্ল্যাগশিপ ফোনগুলিতে কি হয়, সফটওয়্যার একবার আপডেট দিলে ফোনগুলি আরো ভালো হয় আগের তুলনায়। কারণ এই যে সফটওয়্যার আপডেটগুলি আসে, এই সফটওয়্যার আপডেটগুলি সিম্পলি এই ফ্ল্যাগশিপ ফোনের জন্যই তৈরি করা হয়ে থাকে। নতুন নতুন বিটা যে অ্যাপ্লিকেশনগুলি আসে সেগুলি সেই নতুন ফ্ল্যাগশিপ যে ফোন হয়ে থাকে সেই ফোনের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়। তার ইউজার কেমন হবে এবং তার সঙ্গে তার লঞ্চারের সঙ্গে সেটি ম্যাচ হবে কিনা। এবং এই ফোনগুলিতে সফটওয়্যার একবার আপডেট দিলে সেই ফোনে কোনো প্রবলেম হয় না। এবং এখন স্যামসাং এর তরফ থেকে 5 থেকে 6 বছর সিস্টেম আপডেট পেয়ে যাবেন যেটি চোখ বন্ধ করে। এবং যদি নর্মাল ফোনের কথা বলা হয় 2 থেকে 3 বছর পেয়ে যাবেন এবং পরবর্তী সময় পাবেন কি পাবেন না সেটি বলা যায় না। এবং এছাড়াও রয়েছে ভিভোর তরফ থেকে এক্স সিরিজের যে ফোনগুলি, সেই এক্স সিরিজের ফোনে বিশেষ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয় এবং তার সঙ্গে লেন্স ব্যবহার করা হয় এবং বিশেষ ধরনের ক্যামেরা চিপ ব্যবহার করা হয়, যেগুলি নর্মাল যে মিডিল রেঞ্জের ফোনগুলি হয়ে থাকে সেগুলিতে আপনারা পাবেন না। এক কথায় বলা যায় মিডিল রেঞ্জের এবং হাইয়ের যে রেঞ্জের যে মোবাইলগুলি হয়ে থাকে সেই মোবাইলের মধ্যে যে তফাৎ ততটা বলা যায় না। স্পেসিফিক এআই এর তফাৎ পেয়ে যাবেন, ক্যামেরার একটু হাই কোয়ালিটি পেয়ে যাবেন যেটি ফ্ল্যাগশিপ ফোনে, এবং মিডিল রেঞ্জের ফোন সেটি একটু কম পেয়ে যাবেন। এছাড়াও কিছু সিস্টেম যেটি পার্সোনাল সেটিং সেগুলি ফ্ল্যাগশিপ ফোনে একটু বেশি পেয়ে যাবেন এবং মিডিল রেঞ্জের ফোনে কম পেয়ে যাবেন। ব্যাস এটুকুই তফাৎ পেয়ে যাবেন। আরেকটি বিশেষ তফাৎ পেয়ে যাবেন, দেখেছেন যে ফ্ল্যাগশিপ ফোন হয়ে থাকে সেই ফ্ল্যাগশিপ ফোনগুলিতে খুব কম পরিমাণে ব্যাটারি এমএইচ দেয়, যেটি একটি মিডিল রেঞ্জের ফোনের তুলনায়। যদি মিডিল রেঞ্জের ফোন 5000 হয়ে থাকে, সেই ফ্ল্যাগশিপ ফোন 4000 থেকে 4500 দিবে। তবে সেই ফ্ল্যাগশিপ ফোনে ব্যাটারি ব্যাকআপ সেটি মিডিল রেঞ্জের তুলনায় অনেক বেশি দিবে, কারণ সেখানে বিশেষ ধরনের সিস্টেম কিংবা বিশেষ ধরনের টেকনোলজি ব্যবহার করে থাকে। তবে এখন আপনারা ভাবছেন যে কোন ফোনটি আপনারা নেবেন, মিডিল রেঞ্জের না হায়ার বাজেটের কিংবা ফ্ল্যাগশিপ। তো কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকে তাদের বলবো, তাদের ঘরে যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে থাকে তারা মিডিল রেঞ্জের ফোন ইউজ করতে পারে, কারণ সেই ফোনে সমস্ত কিছুর সাপোর্ট পেয়ে যাবেন যেটি একটা ফ্ল্যাগশিপ ফোনে পেয়ে যাবেন। তো ফ্ল্যাগশিপ ফোনে কিছু স্পেসিফিক যে সিস্টেম থাকে সেগুলো একটি স্টুডেন্ট না হলেও চলবে, সেটি সিম্পলি মজা নেওয়ার জন্য হয়ে থাকে। এবং কারো যদি টাকা বেশি হয়ে থাকে তারা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন নিতে পারেন এবং ফ্ল্যাগশিপ ফোনে ভালো রেজাল্ট পেয়ে যাবেন যেটি মিডিল রেঞ্জের তুলনায়। পাচ্ছিল এই ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।